ॐ मूकं करोति वाचालं पुङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। ভগবান শ্রী বিষ্ণুর চরণে শতকোটি প্রণাম জানাই। ভগবানের যে কথা, তার যে অপূর্ব লীলা, দাপর যুগে ভগবান বিষ্ণু যিনি মনুষ্যদেহ ধারণ করে অবতার হয়ে এসেছিলেন এবং সেই অবতারে কৃষ্ণ নাম নিয়েছিলেন, সেই কৃষ্ণের যে বাল্যলীলা থেকে শুরু করে সম্পূর্ণ জীবনের ঘটনাগুলো খুব সুন্দরভাবে বর্ণিত আছে যে গ্রন্থে, সেই গ্রন্থের নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলা হয় এই ভাগবত গ্রন্থ শ্রবণেই মানুষ পুণ্য লাভ করে। খুব মন দিয়ে শুদ্ধ পবিত্রতার সাথে ভাগবত যদি প্রতিদিন নিত্যদিন শ্রবণ করা যায়, তাহলে ঈশ্বরের কাছে ক্রমাগত প্রার্থনা জপের ফলে যে পুণ্য লাভ হয়, ভাগবত শ্রবণেই সেই পুণ্য লাভ হয়। এই ভাগবতে কৃষ্ণের জন্ম বৃত্তান্ত বা লীলা বর্ণনার আগে বেশ কিছু ঘটনার বর্ণনা আছে। তার মধ্যে অবতার লীলারও বর্ণনা আছে। অর্থাৎ যেহেতু ভগবান বিষ্ণু বা নারায়ণ কৃষ্ণ অবতার হয়ে এসে লীলা করেছিলেন, তাই তার কথা বলার সময় সেই ভাগবত গ্রন্থে ভগবান বিষ্ণুর যে আরও সব অবতার হয়ে এসেছিলেন তিনি, সেগুলোর উল্লেখ আছে। 24 জন অবতারের কথা ভাগবত গ্রন্থে পাওয়া যায়। সেই 24 জন অবতারের বিভিন্ন রকম অজানা প্রসঙ্গ ধারাবাহিকভাবে এই ভাগবত আলোচনার ক্লাসে এর আগে আলোচিত হয়েছে। আমরা এই পর্যন্ত 9ম অবতারের কথা আলোচনা করেছি। অর্থাৎ 9ম অবতারে ভগবান পৃথুরূপে আবির্ভূত হয়েছিলেন। এর আগের যে আলোচনার ক্লাসটা হয়েছিল, সেইখানে 9ম অবতার পর্যন্ত বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। আজ ভগবানের 10ম অবতার থেকে আলোচিত হবে। এই 10ম অবতারে ভগবান নারায়ণ তিনি মৎস্য রূপে আবির্ভূত হয়েছিলেন। এই মৎস্য অবতারের কথা আপনারা সবাই কম বেশি জানেন, তাই খুব বিস্তৃত আলোচনার মধ্যে যাব না। শুধু মৎস্য অবতারে আলোচনার মধ্যে যতটুক না বললে নয়, সেই কথাটুক বলবো। কেননা এই অবতাররা তাদের যে জীবন বা তারা যেই কারণে এসেছিলেন, তার মধ্যে দিয়ে এই সমগ্র মানব জাতির জন্য কিছু শিক্ষা তারা দিয়ে গিয়েছিলেন। এই ভাগবত আলোচনার মধ্যে সেই শিক্ষাগুলোই জানা আমাদের প্রধান উদ্দেশ্য। মৎস্য অবতারের ঘটনাটা কি হচ্ছে, ব্রহ্মা যখন এই সৃষ্টি করলেন, এই সৃষ্টিতে মনুষ্য সৃষ্টি যখন করেছিলেন, সেই সময় মনু বলে একজনকে সৃষ্টি করেছিলেন। সেই মনু ছিল প্রথম এই জগৎ সংসারের বা এই জগতের বা এই পৃথিবী লোকের রাজা। তো তার থেকেই এই প্রজা অর্থাৎ মনুষ্যকুলের ধীরে ধীরে বৃদ্ধি ঘটেছে। সেই মনু ভালোভাবেই রাজত্ব করছিলেন। হঠাৎ করে একদিন তিনি শুনলেন যে তার এই রাজত্বে প্রজাদের মধ্যে অর্থাৎ মানুষদের মধ্যে একে অপরের সঙ্গে প্রচণ্ড কলহ অর্থাৎ ঝগড়াঝাঁটি, অশান্তি, মনোমালিন্য এগুলো শুরু হয়েছে।
তো তিনি সেটা শুনে একটু দেখার জন্য গেলেন। তিনি বাইরে বেরিয়ে দেখলেন যে সত্যিই তাই, মানুষের মধ্যে মিশে থাকার যে মনোভাব সেটা প্রায় নষ্ট হয়ে গেছে। মানুষ একে অপরের সঙ্গে প্রচণ্ড বেশি হিংসা বিদ্বেষ শুরু করেছে, একে অপরের ভালো দেখতে পাচ্ছে না, ভীষণ অশান্তির সৃষ্টি হয়েছে এবং পরস্পরের মধ্যে দ্বন্দ্বে তারা মেতে উঠেছে। এইরকম যখন পরিস্থিতি, এটা তিনি বুঝতে পারলেন, তো বুঝে তিনি তার সঙ্গে এটাও বুঝলেন যে এইরকম হলে ধীরে ধীরে এই যে মনুষ্যকুল, তারা নিজেরাই নিজেদেরকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, নিজেরাই নিজেদেরকে বিনাশের পথে নিয়ে যাচ্ছে। সুতরাং এই সৃষ্টি বা এই মনুষ্যকুলের যে বেঁচে থাকা বা বৃদ্ধি, এটা আর বেশি দিন হবে না, এটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। সেটা বুঝে নিয়ে রাজা মনু চিন্তা করে খুব চিন্তিত হয়ে পড়লেন। তো মনু রাজার একটা অভ্যাস ছিল, সে প্রতিদিন সকালবেলা একটা নদীতে স্নান করতে যেত। নদীটার নাম ছিল কৃতমালা। কৃতমালা নদীতে সকালে স্নান করতে গিয়ে তিনি স্নানের পরে 2 হাতা জল নিয়ে সকল দেবদেবীদের উদ্দেশ্যে জল অর্পণ করতেন তাদের চরণে। তো সেদিন ওই চিন্তা নিয়ে, অর্থাৎ এই প্রজাকুলের মধ্যে বা মনুষ্যকুলের মধ্যে তিনি যা দেখেছেন, যেরকম অশান্তি দ্বন্দ্ব দেখেছেন, সেইটা নিয়ে চিন্তা করতে করতে সকল দেবদেবীদের উদ্দেশ্যে তিনি জল তর্পণ করতে করতে চিন্তা করছিলেন যে তারা যাতে এই অশান্তি বা অঘটন থেকে বা এরকম সমস্যার থেকে কিছু উপায় বের করে মনুকে সাহায্য করে। আর মনু ছিলেন নারায়ণের, অর্থাৎ ভগবান বিষ্ণুর খুব বড় ভক্ত। তো মনু রাজার মনে খুব ইচ্ছা ছিল তিনি নারায়ণকে দর্শন করবেন, দেখবেন। তো তিনি সবার প্রথমে নারায়ণের চরণেই জল অর্পণ করতেন এবং অন্যান্য দেবদেবীদের জল অর্পণ করে আবার সবার শেষে নারায়ণের চরণে জল অর্পণ করতেন। তবে শেষে যখন নারায়ণের কাছে প্রার্থনা করে জল অর্পণ করতে যাচ্ছেন, তখন তিনি চোখ বন্ধ করে করছেন, হঠাৎ করে শুনতে পাচ্ছেন যে কেউ একজন বলছে যে, হে রাজন, আপনি আমাকে এই জলে ছেড়ে দেবেন না, তাহলে আমি আর জীবিত থাকবো না। তখন মনু রাজা হাতের দিকে তাকিয়ে দেখছে যে তার হাতে যে জল ছিল, সেই জলের মধ্যে একটা ছোট্ট মাছ, সেই মাছটা কথা বলছে। তখন মনু খুব অবাক হলেন যে কি ব্যাপার, মাছ কথা বলছে। তো তখন সেই মাছটা মনু রাজাকে বলছে যে, রাজন, আপনি আমাকে এই জলাশয়ে ছাড়বেন না, কেননা এখানে অনেক বড় বড় মাছেরা আছে, কুমির আছে, তারা আমাকে খেয়ে নেবে। সুতরাং আপনি আমাকে একটা সুরক্ষিত জায়গায় রাখুন। তখন রাজা চিন্তা করছে কি করবে। তখন মাছটা বলছে যে, রাজন, আপনার কিন্তু যে বিপদে পড়বে তাকে রক্ষা করা, এটাই কিন্তু আপনার রাজধর্মের মধ্যে পড়ে। সুতরাং আপনি আমাকে রক্ষা করুন, আমি খুব বিপদের মধ্যে আছি। তো মনু রাজা কি করলেন, সেই মাছটাকে, তখন তিনি একটা কমণ্ডলু নিয়ে স্নান করতে আসতেন প্রতিদিন, সেই কমণ্ডলুর মধ্যে জল দিয়ে সেই মাছটাকে নিয়ে নিলেন। নিয়ে তিনি তার গৃহে ফিরে গেলেন। রাজপ্রাসাদে গিয়ে তিনি কি করলেন, একটা ছোট পাত্রের মধ্যে সেই মাছটাকে রেখে দিলেন। পরের দিন দেখলেন সেই পাত্র থেকে আওয়াজ আসছে যে, রাজন, আমি এখানে থাকতে পারছি না, আমাকে আপনি বড় পাত্রে রাখার ব্যবস্থা করুন। তো রাজা এসে দেখছে, মনু রাজা, যে আরে তো আশ্চর্য ব্যাপার, এক রাতের মধ্যে মাছটা এত বড় হয়ে গেল। তখন রাজা আবার একটা বড় পাত্রের মধ্যে সেই মাছটাকে রেখে দিলেন। পরের দিন সেই পাত্র থেকে আওয়াজ আসছে যে সেখানেও সে থাকতে পারছে না। তারপরে একটা বড় জলাশয়ে, অর্থাৎ পুকুরের মধ্যে রাখলেন। তারপরের দিন গিয়ে দেখছেন সেই একই অবস্থা,
সেখান থেকে তাকে মাছটাকে বলছে আরও বড় জায়গায় রাখতে। তখন তিনি সেই যে কৃতমালা নদী সেইখানে রাখলেন। দুদিন পর শুনতে পাচ্ছেন প্রজাদের খুব চিৎকার চেঁচামেচি। কি হলো? সেই জল চারিদিকে প্লাবিত হয়ে গেছে জলে। কি ব্যাপার, হঠাৎ করে এরকম কি করে হলো? মনুরাজার কাছে খবর গেল। সে নদীর ধারে গিয়ে দেখছে সেই মাছটা এত বড় হয়েছে যে নদীতে আড়াআড়িভাবে রয়েছে, পুরো জল আটকে দিয়েছে। সেই জল আটকে মাছটাকে অতিক্রম করে জল আর যেতে পারছে না, সেই জন্য দুকুল ভাসিয়ে দিয়েছে জলে। তখন রাজাকে মাছ বললেন যে আমি এখানেও থাকতে পারছি না রাজন, আপনি একটা ব্যবস্থা করুন, আরও বড় জলাশয়ে দিন। তো তখন রাজা কি করলেন, যে মাছটাকে নদীর থেকে নিয়ে গিয়ে সমুদ্রে ছাড়ার ব্যবস্থা করলেন। কিন্তু যখন সমুদ্রে ছাড়ছেন তখন মনুরাজা, যেহেতু তিনি খুব বড় ভক্ত ছিলেন, তো ভক্তদের মনে এটা খুব সহজেই বা খুব তাড়াতাড়ি চলে আসে যে এই ঘটনার পিছনে নিশ্চয়ই ভগবানের কিছু ইঙ্গিত আছে বা ভগবানের কিছু হাত আছে। আর এই মাছটা এত তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, এত বড় হচ্ছে, নিশ্চয়ই এটা কোনো সাধারণ কোনো মাছ নয়, এটা অসাধারণ কিছু হবে। তাই সমুদ্রে মাছটা ছাড়ার আগে রাজা হাত জোর করে বললেন যে হে মৎস্য দেবতা, আমি জানি আপনি এই সাধারণ কোনো মৎস্য নন, আপনি নিশ্চয়ই অন্য কেউ। আপনি কৃপা করে আমাকে বলুন আপনি কে, এবং আপনার আসল স্বরূপে আমাকে দর্শন দিন। তখন রাজার প্রার্থনায় সেই মাছ, তখন মাছ কি হলো, ভগবান বিষ্ণুতে রূপান্তরিত হলো। হয়ে ভগবান বিষ্ণু বলছেন রাজাকে যে হে রাজন, আপনি আমার খুব বড় ভক্ত, সেই কারণে আপনার এই ভক্তিতে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আর আপনি আমার দর্শনের আকাঙ্ক্ষী ছিলেন, তাই আপনাকে আমি দর্শনও দিলাম। কিন্তু এর পিছনে একটা কারণ আছে বা একটা উদ্দেশ্য আছে, সেটা হলো যে আজ থেকে 7 দিন পরে এই যে সৃষ্টি আপনি দেখছেন এটা ধ্বংস হয়ে যাবে এবং নতুন করে আবার সৃষ্টি শুরু হবে। তো সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হবে। তো সেই কারণে আপনাকে একটা কাজ করতে হবে, একটা বড় নৌকা বানাতে হবে, তার মধ্যে এই সৃষ্টির সকল কিছু যেগুলোর থেকে আবার নতুন সৃষ্টি হবে তার সব অংশ আপনাকে কিছু কিছু করে নিয়ে নৌকার মধ্যে রাখতে হবে। এবং সেই সঙ্গে আপনি এই নৌকার মধ্যে কিছু দড়িও রেখে দেবেন, যেটা আপনার কাজে লাগবে। ওই 7 দিন পরে আপনি যখন সমুদ্রের মধ্যে নৌকাটা ভাসিয়ে যাবেন, সেই সময় আমি আসব একটা বড় মাছ হয়ে। আমার মাথায় একটা শিং মতন থাকবে, আপনি ওই দড়ি দিয়ে শিংটার সঙ্গে বেঁধে দেবেন। আমি আপনার এই নৌকাকে ভাসিয়ে নিয়ে যাব, প্লাবনেও কিছু হবে না। যখন এটা শান্ত হয়ে যাবে তখন আবার নতুন সৃষ্টি শুরু হবে। সেটা কিভাবে হবে তখন আমি বলে দেব। তো ভগবান বিষ্ণুর এই একটা উদ্দেশ্য ছিল, সেটা মনুরাজাকে বললেন উনি। আর একটা বললেন যে আমাকে এই মৎস্য অবতার হতে হয়েছে আর একটা কারণ, যে তখন হাইগ্রীব নামে একটা খুব বড় দৈত্য ছিল। তিনি কি করেছিলেন, এই বেদকে চুরি করে নিয়েছিলেন। ব্রহ্মার কাছ থেকে 4 বেদ, যে 4টে বেদ, সেটা চুরি করে নিয়ে তিনি সমুদ্রের নিচে লুকিয়ে রেখেছিলেন। যার ফলে এই জ্ঞানের অভাবে মানুষদের মধ্যে অজ্ঞানতা বৃদ্ধি হয়েছিল এবং সৃষ্টিতে এমন একটা মানে সম্যতার অভাব হয়েছিল, এমন ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল যে সৃষ্টি তখন ধীরে ধীরে ধ্বংসের দিকে এগিয়ে চলেছিল। তাই সেই সমুদ্রের তলে যেখানে হয়গ্রীব এটাকে লুকিয়ে রেখেছে 4 বেদকে, সেটাকেও আমাকে উদ্ধার করতে হবে। তখন এই কথা বলে ভগবান বিষ্ণু আবার মৎস্যের রূপ নিয়ে সেই সমুদ্রের মধ্যে চলে গেলেন। এরপরে সে বিষ্ণুর বা ভগবানের নির্দেশ পেয়ে মনু রাজা কি করলেন, তিনি এসে তখন থেকে ওই 7 দিনের মধ্যে বিরাট বড় এক নৌকা নির্মাণ করালেন এবং তার মধ্যে
সৃষ্টির সমস্ত কিছু যার দ্বারা সৃষ্টি হয় সেই রকম সব কিছু জোড়ায় জোড়ায় দুটো দুটো করে নিলেন, নিয়ে সেই নৌকার মধ্যে রাখতে শুরু করলেন। তারপরে দড়িও নিলেন, নিয়ে ঠিক 7 দিন পরে ভগবানের ঠিক যেমন কথা ছিল সেইভাবে শুরু হলো প্রচণ্ড প্লাবন। সেই প্লাবনে সৃষ্টি সব কিছু ভেসে যেতে শুরু করলো। তখন মনু কী করলে, সেই নৌকায় করে সমুদ্রের মধ্যে পাড়ি দিলেন, নৌকা ভাসিয়ে দিলেন। সেই নৌকা নিয়ে যেতে যেতে সমুদ্রের মধ্যে এত ঢেউ, এত ঝড় আসছে যে সে নৌকা ডুবে যায় আর কি। সেই সময় দেখলেন নৌকার সামনে সেই বিশাল আকৃতির এক মাছ এসেছে, তার গায়ের রং একদম সোনার মতন। সেই মাছটার মাথায় একটা শিং। তো মনু রাজা বুঝে ফেললেন যে স্বয়ং ভগবান এসেছেন। তো সেই শিংয়ের সঙ্গে নৌকার সঙ্গে বেঁধে সেই দড়িটা বেঁধে দিলেন এবং সেই মাছ নৌকাটাকে ভাসিয়ে নিয়ে চলল সমুদ্রের মধ্যে। যেতে যেতে কয়েকদিন পরে যখন ধীরে ধীরে এই প্লাবন স্তব্ধ হয়ে গেল, থেমে গেল, আবার আগের অবস্থা ফিরে আসলো, তখন একটা জায়গায় একটা দ্বীপের মধ্যে সেখানে মাটি গাছপালা সব দেখে মাছটা কী করলো, অর্থাৎ ভগবান কী করলেন, সেই মৎস্য রূপ নিয়ে যে এসেছিলেন ভগবান সেই নৌকাটাকে নিয়ে সেই দ্বীপের পাড়ে নিয়ে উপস্থিত করলেন এবং মনু রাজাকে বললেন যে আপনি সবাইকে নিয়ে এখানে বসবাস শুরু করুন এবং আমি বেদ শাস্ত্র উদ্ধার করে নিয়ে আসছি। তখন সেই মৎস্য অবতারে ভগবান বেদ শাস্ত্রকে উদ্ধার করে নিয়ে আসলেন, নিয়ে এসে চললেন এবং সেই সঙ্গে সেই নৌকার মধ্যে সপ্ত ঋষিও ছিল। সেই সপ্ত ঋষির কথাও আমরা পাই। সেই সপ্ত ঋষি ছিল, সেই সপ্ত ঋষিদের কাছে বেদটা তুলে দেওয়া হলো এবং সেই ঋষিরা সেই বেদের জ্ঞান তখন নতুন করে আবার সবাইকে দিতে শুরু করলেন। তো এইভাবে ভগবান মৎস্য অবতারে এসে এই নতুনভাবে সৃষ্টির একটা কাজ করলেন, বেদকে উদ্ধার করলেন এবং মানুষের মধ্যে আবার সেই জ্ঞানের আলো ছড়িয়ে দিলেন। এই যে ঘটনাটা আমি বললাম মৎস্য অবতারের ঘটনা, এই ঘটনার উল্লেখ আমরা পাই অগ্নিপুরাণে। অগ্নিপুরাণ বলে একটা পুরাণ আছে, সেই পুরাণে এই ঘটনা যেটা আমি বললাম সেটা বিস্তৃতভাবে বলা আছে। তো এই যে মৎস্য অবতারে ভগবান এসেছিলেন, ভগবানের আসার উদ্দেশ্য কি ছিল? দুটো উদ্দেশ্য ছিল। একটা হলো এই সৃষ্টির মধ্যে সমতা ফিরিয়ে আনা এবং দ্বিতীয় ছিল বেদকে উদ্ধার করে আবার সবার মধ্যে জ্ঞানের আলো পৌঁছে দেওয়া। আর সেই জ্ঞানের আলো পৌঁছে দিলেন কারা? ঋষিরা। সপ্ত ঋষির সাহায্যে এই জ্ঞানের আলো আবার সমস্ত মানুষের মধ্যে তখন ছড়িয়ে পড়ল, আবার সৃষ্টি নতুনভাবে চলতে শুরু করল। তো যখনই যখনই এই জগতে এরকম বড় বিপদ এসেছে, ভগবান বিভিন্ন রূপ নিয়ে অবতার হয়ে এই সৃষ্টিকে রক্ষা করেছেন। তাই জানবেন যে ভক্তদের প্রতি, বিশেষ করে ভগবানের সৃষ্টি শ্রেষ্ঠ জীব যে মানুষ, সেই মানুষের প্রতি ভগবানের সর্বদাই একটা আশীর্বাদ কৃপা অবশ্যই থাকে। তাই এই অবতারের যে ঘটনা, তার থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা শিক্ষা এটাই পেলাম যে ভগবান চান তার ভক্তরা যাতে অজ্ঞানের আলোতে অজ্ঞানের মধ্যে ডুবে না থাকে, তাদের জীবনে যাতে জ্ঞানের আলো আসে। কারণ অজ্ঞানীরাই নিজেদের মধ্যে মনোমালিন্য, অশান্তি, ঝগড়াঝাটি, বিবাদ এবং শুধু একে অপরের সঙ্গে নয়, অনেক মানুষের সঙ্গেই তাদের এগুলো চলতে থাকে এবং মুষ্টিম বা গোষ্ঠীবদ্ধ মানুষরা এরকম যদি অজ্ঞানের মধ্যে ডুবে থাকে তাহলে তাদের উন্নতিও যেমন হয় না এবং তাদের দ্বারা অনেক মানুষের ক্ষতি হয় এবং ধীরে ধীরে সেটা একটা সৃষ্টিকে নষ্ট করে দিতে পারে। তাই ভগবান এই শিক্ষা দিলেন যে প্রত্যেককে জ্ঞানের আলোতে আলোকিত হতে হবে এবং শ্রেষ্ঠ জীব হিসাবে তাদেরকেও ঈশ্বরের উপর ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা রেখে
নিত্যদিন ঈশ্বর আরাধনার মধ্যে দিয়ে জীবনযাপন করতে হবে, যেমন মনু রাজা তিনি করতেন। আর এর দ্বারাই জানবেন ভগবান সবথেকে বেশি প্রসন্ন হন। নিত্যদিন তার সাধনা আরাধনা এবং সেই সঙ্গে তার সৃষ্টির শুধু মানুষদের নয়, সকল জীবের প্রতি যদি শ্রেষ্ঠ জীব মানুষের এই সেবা ভাব থাকে, তাদের প্রতিও যদি তাদের মনের এই সাহায্যের উপকারের ভাব থাকে, তাহলেও ভগবান খুব প্রসন্ন হন, খুশি হন। আর জানবেন যখনই ভক্তের কোনো বিপদ হয়, বিপদ আসে ভক্তদের, তখন কিন্তু আর কেউ সাহায্য না করুক, ভগবান অবশ্যই সাহায্য করার জন্য এগিয়ে আসেন। সেটা যে শুধু নিজস্ব রূপ ধরে আসবেন তা না, যে কোনো রূপে যে কোনোভাবে এসে তিনি তার ভক্তদেরকে সাহায্য করতে পারেন বা এই সৃষ্টিকে সাহায্য করতে পারেন। জানবেন ভগবান হলেন স্রষ্টা আর এটা তার সৃষ্টি। সুতরাং দেখবেন আপনারা যদি নিজে হাতে কিছু বানান, আপনারা কি কখনো চাইবেন সেটা নষ্ট হয়ে যাক বা সেটাকে নষ্ট করে দিতে চাইবেন? কখনোই চাইবেন না, কোনো মানুষই চায় না সেটা। সবাই চায় যে সে যেটা নিজে তৈরি করেছে সেটা যাতে অনেক দিন ভালোভাবে থাকে এবং সেটা জানি অপরের ভালো করে, মঙ্গল করে, কল্যাণ করে। তো ঠিক তেমনি স্রষ্টা যিনি ভগবান স্বয়ং, যিনি এই সৃষ্টি করেছেন, তার এই সৃষ্টির সব কিছুই ভগবানের নিজে হাতে করা। তো তিনি কি কখনো চাইবেন তার সৃষ্টি নষ্ট হয়ে যাক বা তার সৃষ্টির মধ্যে কোনো অশান্তি হোক বা তার সৃষ্টির মধ্যে কোনো অসমতা আসুক? তিনি কখনোই চান না। সেজন্য ভগবান সব সময় এই সৃষ্টিকে রক্ষা করতে চান এবং তার জন্য তিনি বিভিন্ন ভাবে এই সৃষ্টির মধ্যে নিজেও থাকেন এবং সৃষ্টিকে রক্ষা করার জন্য তিনি যখনই দরকার হয় অবতার হয়ে এসে এই সৃষ্টিকে রক্ষা করেন। তাই জানবেন আমাদের সঙ্গে বা ভক্তদের সঙ্গে ভগবান সর্বদাই থাকেন। তাই ভগবানের শরণাগত হয়ে চললেই ভক্তদের সব থেকে মঙ্গল এবং কল্যাণ হয়। এবার ভগবানের একাদশ অবতারের কথা আলোচিত হবে। ভগবান শ্রী বিষ্ণু একাদশ অবতারে কূর্ম অবতার হয়ে এসেছিলেন। কূর্ম মানে হলো কচ্ছপ। তো এই কূর্ম অবতারের ঘটনাটা কি, কেন ভগবানকে এই কূর্ম রূপ ধারণ করতে হয়েছিল, কূর্ম অবতার হতে হয়েছিল এবং সেই অবতারে তিনি কি করেছিলেন সেটা আমরা সংক্ষেপে জেনে নিই। এটা অগ্নি পুরাণে এই ঘটনা আছে যে যখন অসুর হয়গ্রীব বেদ চুরি করে নিয়ে চলে গেল, তো সেই সময় অসুরেরা কি করলো, ওই বেদ অধ্যয়ন শুরু করে দিল। বেদ অধ্যয়ন করে এবং বেদের কথা মতন তারা জীবন যাপন করতে শুরু করলো। এবার বেদের কথা পালন করে তার স্মরণ মনন করে এই অসুরেরা ধীরে ধীরে অনেক শক্তিশালী হয়ে উঠল। কারণটা কি? কারণ অসুরদের মনে একটা ধারণা ছিল যে দেবতাদের যে এই যে এত শক্তি বৃদ্ধি বা দেবতাদের যে জীবনে এত উন্নতি এবং দেবতাদের সঙ্গে যে অসুররা পেরে ওঠে না যুদ্ধ করে বা কোনো দিক দিয়ে, তার কারণ হলো এই বেদ। এই বেদের জন্যই দেবতারা এত উন্নতি করছে জীবনে। তো সেই কারণে তারা বুদ্ধি করে একরকম প্ল্যান করে বা সেটাকে বুঝে নিয়ে তারা কি করলো, সেই বেদকেই চুরি করে নিয়ে চলে আসলো। এসে সেই বেদের অধ্যয়ন করতে তারা শুরু করলো। এবার যতদিন না ভগবান এই বেদকে উদ্ধার করে নিয়েছে, তার আগে পর্যন্ত কিন্তু অনেক দিনই বেদকে আটকে রেখেছিল হয়গ্রীব এবং অসুরেরা সেই বেদ অধ্যয়ন করে, বেদের কথা পালন করে, বেদের স্মরণ মনন করে তারা ধীরে ধীরে অনেক শক্তি সঞ্চার করে নিয়েছিল। কারণ কি? কারণ আপনাদের বলি, এখানে একটা খুব বড় শিক্ষা আছে আমাদের জীবনে। যখন মানুষ শাস্ত্র অধ্যয়ন করে এবং শাস্ত্র অধ্যয়ন করার পরে শাস্ত্রের কথা মেনে চলে, দৈনন্দিন জীবনে সেটা পালন করে এবং সেইভাবে জীবনযাপন করতে থাকে,
কি হয়, দিনের পর দিন মানুষের মধ্যে যে সাধারণ শক্তি থাকে, সেই শক্তির থেকেও একটা অসাধারণ শক্তি মানুষের মধ্যে আসতে থাকে, অর্থাৎ সেটা জমা হয়। কারণ এই যে শাস্ত্র, এই ধর্মশাস্ত্রগুলো, এর মধ্যে যেহেতু ভগবানের কথা বা দেবদেবীদের কথা বলা থাকে, বা তাদের কৃপা আশীর্বাদ কিভাবে পাওয়া যাবে বা কিভাবে দৈব শক্তি, উচ্চ শক্তি লাভ করা যাবে, যেহেতু এইরকম উচ্চ চিন্তার কথা বা সেই রকম উচ্চ জীবন যাপনের কথা থাকে, তাই সেগুলোকে সাধারণের মধ্যে আনা যায় না, সেগুলো হলো অসাধারণ। তাই শাস্ত্র বাক্য পালন করে চললে মানুষের মধ্যে অসাধারণ শক্তি আসে। বেদের মধ্যেও তাই আছে। বেদের মধ্যে তো ভগবানের কথাই বর্ণিত এবং সেই শিক্ষাই বেদে দেওয়া আছে। তো অসুরেরা যখন সেগুলো পালন করতে শুরু করলো, তো তাদের মধ্যেও এই অসাধারণ শক্তি চলে আসলো। এইদিকে দেবতারা কি করেছে, তারা বেশ আনন্দে এবং নিশ্চিন্তে জীবন কাটাচ্ছিল। তারা ভেবেছে যে অসুরেরা তো, তাদের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, আমাদের সঙ্গে যুদ্ধে হেরে গেছে, আর এদিকে বেদ চুরি করে নিয়ে গেছে, তো ভগবান শ্রী বিষ্ণু ঠিক বেদকে উদ্ধার করে আনবে, আমাদের আর কিসের চিন্তা, আমরা নিশ্চিন্তে থাকি। এইবার মানুষের এই দেবতাদের যখন এইরকম হলো, তো তখন তাদের মধ্যে কি হলো, ধীরে ধীরে এই যে সচেতনতার অভাব হলো, অলসতা বাড়ল, এবং তারা যে ক্রমাগত তাদের ভালো গুণগুলো বা তাদের সঞ্চিত শক্তিগুলো হারিয়ে ধীরে ধীরে তারা শক্তি হারিয়ে অবনতির দিকে চলে যাচ্ছিল, অর্থাৎ তাদের যে জীবনে উন্নতি বন্ধ হয়ে যাচ্ছিল, সেটা তারা ভেবে দেখেনি। ঠিক এইরকম অবস্থা মানুষের জীবনেও হয়। তাই জানেন, মানুষের জীবনে যখন সমস্যা অসুবিধা আসে বা কোনো দুঃখ কষ্ট আসে, জানবেন সেটা মানুষের অসচেতনতা, অসাবধানতা এবং নিজের ভুলের জন্যই মানুষকে এগুলো ভোগ করতে হয় বা এগুলো পেতে হয়। ঠিক দেবতাদের সেই অবস্থাই হলো। দেবতারা নিশ্চিন্ত হয়ে কোনো কিছু না ভেবে একরকম যেমন খুশি তেমন জীবনযাপন করছিল, আর এইদিকে অসুরেরা কি হলো, তারা শক্তি সঞ্চয় করে বেদবাক্য পালন করে তারা কিন্তু দেবতাদের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠল। বেদে বিভিন্ন রকম শাস্ত্রের কথা যেগুলো রয়েছে, সেগুলো পালন করে, সেগুলো চিন্তা করে তারা নতুন নতুন অস্ত্রশস্ত্র বানিয়ে নিল। যুদ্ধ করার জন্য বিভিন্ন রকম নতুন পদ্ধতি তারা তৈরি করলো এবং বিভিন্ন রকম নতুন ধরনের অস্ত্র তারা নির্মাণ করলো। করে তারা একত্রিত হয়ে হঠাৎ একদিন দেবতাদের উপর আক্রমণ করে বসল। এবার দেবতাদের সঙ্গে যখন অসুরদের প্রচণ্ড যুদ্ধ শুরু হলো, সেই যুদ্ধে কিন্তু দেবতারা হেরে গেল। অসুররা কি করলো, দেবতাদের হারিয়ে দিয়ে স্বর্গরাজ্য দখল করে নিল এবং দেবতাদের সেই স্বর্গ থেকে শুধু তাড়িয়ে দিল না, যেইখানে দেবতারা যাচ্ছিল সেইখানেই অসুররা তাদের পিছে পিছে ধাওয়া করে তাদেরকে সেইখান থেকে তাড়িয়ে দিচ্ছিল। অর্থাৎ অসুররা ভেবেছিল যে এখন দেবতারা যেহেতু হেরে গেছে যুদ্ধে, যেখানে তাদেরকে দেখব সেখানেই তাদেরকে হত্যা করে, মানে তাদেরকে মেরে ফেলা হবে। দেখুন, তখনও কিন্তু অমৃত লাভ করতে পারেনি দেবতারা, তখনও তারা অমৃত খায়নি। অর্থাৎ যে অমৃত লাভে দেবতারা অমর হয়েছিল, তখনও কিন্তু তারা সেটা পায়নি। সেই কারণে অসুররা কিন্তু দেবতাদের হত্যা করার জন্য তাদের পিছন পিছন ছুটছিল। এইবার দেবতারা খুব মুশকিলে পড়ে গেল। যদিও দেবতারা খুব চালাক, তাদেরকে মারতে পারছিল না অসুররা, কিন্তু তবুও তারা শুধু এদিক ওদিক ঘুরতে থাকলো, কোথাও স্থিরভাবে তারা থাকতে পারছে না। এইটা তাদের কাছে খুব অপমানজনক হয়ে গেল এবং খুব দুর্বিষহ হয়ে উঠল দেবতাদের জীবন। তখন এই
দেবতারা বা দেবদেবীরা কি করলেন, ব্রহ্মার কাছে গেলেন সবাই একত্রিত হয়ে। গিয়ে ব্রহ্মাকে সব বললেন। তখন ব্রহ্মদেব বললেন যে সৃষ্টিতে যখনই এরকম কোনো সমস্যা এসেছে, সেটা ভগবান শ্রীবিষ্ণু সেই সমস্যার থেকে উদ্ধার করেছে বা সমস্যার সমাধান করেছে। আপনারা সবাই ভগবান শ্রীবিষ্ণুর কাছে যান। তখন দেবদেবীরা সবাই ভগবান শ্রীবিষ্ণুর কাছে গেল। বিষ্ণু সব শুনে বললেন যে সমস্যা খুবই গম্ভীর, তো এটার থেকে উদ্ধার করার জন্য একটা কাজ করতে হবে। সেটা কি? বললেন, দেবরাজ ইন্দ্রকে বললেন যে হে দেবরাজ, আপনি অসুরদের রাজার কাছে যাবেন, গিয়ে তাকে বলবেন যে সমুদ্র মন্থন হবে, সেই সমুদ্র মন্থনে অসুররা যাতে আপনাদেরকে সাহায্য করে। তখন দেবরাজ ইন্দ্র বলল যে অসুররা কি আমাদের সাহায্য করবে? এটা তো কখনোই করবে না, কারণ তারা তো আমাদের সঙ্গে শত্রুতা মনোভাব নিয়ে আছে। আমাদের তো দেখলেই তারা মারার জন্য এগিয়ে আসবে, আর আমাদের কোনো রকমভাবেই তারা সাহায্য করবে না। তখন ভগবান বিষ্ণু বললেন যে না, আপনি গিয়ে অসুরদেরকে বলুন, অসুররাজকে বলুন যে সমুদ্র মন্থন করলে সমুদ্রের থেকে অমৃত বেরোবে, মানে অমৃত উঠে আসবে। সেই অমৃত খেলে অমর হয়ে যেতে পারবে তারা, এবং এছাড়াও আরও অনেক মূল্যবান জিনিস উঠে আসবে, সেগুলোও তারা পাবে। এবং সব শেষে যে অমৃত আসবে, সেই অমৃত গ্রহণ করলে তারা অমর হয়ে যাবে। তো এই কথা বললে হয়তো রাজি হয়ে যাবে অসুররা। আপনি যান, গিয়ে কথা বলুন। তো তখন দেবরাজ ইন্দ্র ভগবান বিষ্ণুর কথা শুনে স্বর্গরাজ্যে গিয়ে অসুরদের রাজাকে এই কথা বললেন। ঠিক ভগবান বিষ্ণু যেমন বলেছিলেন সেইভাবে বললেন। সেই কথা শুনে অসুররাজ রাজি হয়ে গেলেন। অসুররাজ এই অমৃতের কথা শুনেছে, সবাই রাজি হয়ে গেছে। এখন সমুদ্র মন্থন হবে। সমুদ্র মন্থন কিভাবে হবে? তখন ভগবান বিষ্ণু বললেন, মন্দার পর্বতকে আনতে হবে। মন্দার পর্বতকে সমুদ্রের মধ্যে আনতে হবে, এবং বাসুকি যে নাগ, সে হবে দড়ি। অর্থাৎ বাসুকি নাগ মন্দার পর্বতকে জড়িয়ে রাখবে, এবং তাকে একদিকে দেবতারা এবং একদিকে অসুররা, তারা দুজনে দুদিক থেকে টানাটানি করলে তখন সমুদ্র মন্থন হবে। এবার যেহেতু অসুররা স্বর্গের রাজা, স্বর্গ অধিকার করে আছে, তখন অসুরদের শক্তি প্রতাপ প্রতিপত্তি যেহেতু বেশি, তাই অসুররা বলল যে এই সমুদ্র মন্থনে আমরা এই যে বাসুকি নাগ, তার মাথার দিকে আমরা থাকব, কেননা সেই দিকটা শক্তিশালী বেশি, এবং লেজের দিকটা ছিল একটু কমজোরি। তো দেবতাদের সেই দিকে পাঠিয়ে দিল। তো দেবতারা তখন ভাবছে যে আরে এটা কেমন হলো, ওরা তো তাহলে জিতে যাবে। তখন দেবরাজ ইন্দ্র সব দেবতাদের বোঝালো যে না, চিন্তা নেই, এটা আমাদেরই ভালো হবে। তো তারা তখন বাসুকি নাগের লেজের দিকে চলে গেল এবং অসুরদের পাঠিয়ে দিল বাসুকি নাগের মাথার দিকে। তো শুরু হলো সমুদ্র মন্থন। মন্দার পর্বতকে মাঝে রেখে মন্থন শুরু হলো, কিন্তু কিছুদিন মন্থনের পরে দেখা গেল যে মন্দার পর্বত ধীরে ধীরে নিচের দিকে বসে যাচ্ছে, অর্থাৎ ঠিক মতন মন্থন করা যাচ্ছে না। এইভাবে পর্বত যদি নিচে চলে যায় তাহলে মন্থন হবে কি করে? খুব বড় সমস্যা এসে গেল। তখন দেবতারা আবার ভগবান বিষ্ণুর কাছে গেল, গিয়ে বলল যে এই ব্যাপার, এখন কি করা যায়? এইভাবে তো মন্দার পর্বত যদি নিচে চলে যায়, মানে বসে যায় নিচে, কাদার সমুদ্রের নিচে, সে আর ধীরে ধীরে নেমে যায়, তাহলে তো আর মন্থন হবে না। তো একটা কিছু উপায় আপনি করুন। তখন ভগবান বিষ্ণু কি করলেন? তখন বললেন, ঠিক আছে, আমি এর মন্দার পর্বতের নিচে যাচ্ছি, যেখানে গিয়ে আমি এই মন্দার পর্বতকে ধারণ করে রাখবো, সমুদ্র মন্থনে আর কোনো অসুবিধা হবে না। তখন ভগবান বিষ্ণু কি করলেন?
কূর্ম অবতার হয়ে, অর্থাৎ কচ্ছপ হয়ে সেই মন্দার পর্বতের নিচে গিয়ে অবস্থান করলেন। কেন কূর্ম হয়েছিলেন? কারণ কচ্ছপের দেখবেন পিঠটা খুব শক্ত থাকে, সেই অনেক আঘাত সহ্য করতে পারে, কারণ ওটাই তার রক্ষা কবচ। ঠিক ভগবান তাই করলেন, এই কূর্ম হয়ে তার পিঠের উপরে মন্দার পর্বতকে নিয়ে নিলেন। তখন সমুদ্র মন্থন হলো এবং সমুদ্র মন্থন হয়ে অমৃত উঠল। তারপরের ঘটনা তো আমাদের জানাই, সেই অমৃতের ঘটনা। আর এই যে মন্থনের সময় কি করে দেবতাদের শক্তিটা বজায় ছিল, দেবতাদের কোনো অসুবিধা হয়নি, বরং অসুরদেরই অসুবিধা হয়েছে, এবং সেই মন্থনের সময় অনেক অসুরের মৃত্যু হয়েছে, কিন্তু একজন দেবতারও মৃত্যু হয়নি। অসুরদের মৃত্যু কিভাবে হয়েছিল? যখন বাসুকী নাগকে এদিক ওদিক টেনে মন্থন করা মানে মন্দার পর্বতের দ্বারা সমুদ্র মন্থন হচ্ছে, তখন বাসুকী নাগের তো প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। তো তার অসহ্য যন্ত্রণায় তো সেই নাক দিয়ে ক্রমশ গরম যে বায়ু সেটা বাইরে বেরিয়ে আসছিল, এবং সেটা এতটাই অত্যাধিক গরম ছিল যে তার প্রভাবে সেগুলো গিয়ে পড়ছিল অসুরদের উপরে, এবং ওতেই অনেক অসুরের প্রাণহানি হলো, এবং অসুররা তাদের শক্তি অনেক কমে গিয়েছিল। তো যাই হোক, তারপরে যখন মন্থন হয়ে গেল, তারপরে যেই অমৃতটা বেরোলো, সেই অমৃত নিয়ে যে ঘটনা, সেই ঘটনা আমাদের কম বেশি জানা, এটা পরের আলোচনার মধ্যে আসবো। তো এই যে ভগবান কূর্ম অবতার হয়ে মন্দার পর্বতকে নিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করলেন, সেই অমৃত বেরিয়ে আসলো সবার শেষে, এবং অমৃত ধারণ করে অসুররা আবার স্বর্গরাজ্য অধিকার করলেন এবং নিজেদের শক্তি ফিরে পেলেন। তাহলে ভগবানের এই কূর্ম অবতারের উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য এটাই ছিল যে শুধু দেবতাদের যে বাঁচিয়ে দেওয়া, বা দেবতাদের বিপদ থেকে রক্ষা করা, বা দেবতাদের পুনর্শক্তি ফিরিয়ে দেওয়া, তাদের স্বর্গরাজ্য ফিরিয়ে দেওয়া, সেটা যেমন ছিল, তার সঙ্গে ভগবান একটা খুব বড় শিক্ষা সমগ্র জগৎবাসীর জন্য দিয়েছেন। সেটা কি? সেই শিক্ষা হলো যে যখনই এই জগতের সৃষ্টির মধ্যে বিপদ আসে, সেই বিপদের সময় ভগবান অবশ্যই তিনি সাহায্য করেন। আর দ্বিতীয় শিক্ষা হলো যে ভক্তদের জীবনে বা মানুষের জীবনে যখনই কোনো বিপদ আসে, তখন সেটা আসে যে যখন মানুষরা এই নিত্যদিনের সাধনা আরাধনা ছেড়ে দেয়, যখন তারা অসাবধান হয়ে, যখন তারা অসতর্ক হয়ে জীবনযাপন করে, এবং যখন তারা তাদের জীবনে কোনো সমস্যা, কোনো বিপদ অসুবিধা আসবে না, আমাদের জীবন, আমরা খুব ভালো আছি, সুখে আছি, এইভাবেই কাটবে, এইরকম ভাবনা নিয়ে যখন জীবনযাপন করে, তখনই মানুষের জীবনে এই রকম নানা সমস্যা বিপদ চলে আসে। তাই সর্বদা ভগবানের শরণাগত হয়ে তাকে স্মরণ মনন করে জীবন পথে এগিয়ে চলতে হবে, এবং সর্বদা সতর্ক থাকতে হবে যে জীবন পথে অনেক সমস্যা বিপদ অসুবিধা আসতে পারে, কিন্তু সেটা যাতে আমাদের জীবনকে নষ্ট না করে দেয়, সেই দিক থেকে চিন্তা ভাবনা করে সতর্ক থেকে ভগবানের শরণাগত হয়ে চললে মানুষ অনেক সুখে শান্তিতে আনন্দে থাকতে পারে। তাই এই যে কূর্ম অবতারে ভগবান আসলেন, এসেই শিক্ষাই দিলেন যে দেবতাদের যে অবস্থা হয়েছিল, যে তারা শুভ শক্তি লাভ করেও সেটাকে তাদের অবহেলার জন্য, গাফিলতির জন্য নষ্ট করে অশুভ শক্তির কাছে পরাজিত হয়ে তাদেরকে এত দুঃখ কষ্ট পেতে হয়েছিল। তারা অসুরদের অশুভ শক্তির ভয়ে সারা জগতে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল, কোথাও তারা ঠিকভাবে থাকতে পারছিল না। তখন ভগবানের শরণাগত হয়েই তাদের উদ্ধার হলো, আর ভগবান সেটাই করলেন। তাই বলা হয় যে ভক্তের ভগবান, এই ভক্তদের ভালোর জন্য, মঙ্গলের জন্য
তাদের উদ্ধারের জন্য ভগবান নিজের উপরে সব দুঃখ কষ্ট বিপদগুলো নিয়ে নেন। যেটা কুর্ম অবতারে তাই করলেন। দেখুন, স্বয়ং সৃষ্টিকর্তা হয়ে বা স্বয়ং পালনকর্তা হয়ে তিনি সেই পর্বতকে তার কাঁধের উপর, পিঠের উপর নিয়ে নিলেন, নিয়ে দেবতাদের উদ্ধার করলেন, এই সৃষ্টিকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করলেন। এই হলেন ভগবান, যিনি সর্বদা ভক্তের সঙ্গে থাকেন। কিন্তু আমাদেরই বা ভক্তদেরই এটা বড় ভুল যে তারা সর্বদা ভগবানের সঙ্গে থাকে না, কিন্তু ভগবান সবসময় ভক্তের সঙ্গে থাকে। তাই নিত্যদিন চেষ্টা করবেন যে সবসময় ভগবানের সঙ্গে থেকেই দৈনন্দিন জীবনযাপন করতে। আজকে এই পর্যন্ত। এর পরের ক্লাসে আবার এর পরের অবতারদের সম্বন্ধে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দ থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।